হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা দেখব ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। যারা ইলেকট্রিক ডাইপোল কি এবং ইলেকট্রিক পটেনশিয়াল কি এই সম্পর্কে একদমই জানে না তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখব আমরা। ইলেকট্রিক ডাইপোলে যদি আমি একটু ফিগারটা ড্র করি, ছিল আমাদের ইলেকট্রিক ডাইপোল এবং এদের মাঝে একটা ডিসটেন্স ছিল। ডিসটেন্সটা ছিল d। এটাকে আমরা q প্লাস বলছিলাম এবং এটা ছিল আমাদের q মাইনাস। আজকের মেইন টপিক হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের জন্য আমার ইলেকট্রিক পটেনশিয়াল কি হবে। তাহলে এটার জন্য একটা অবশ্যই সূত্র বা ফর্মুলা থাকবে। আমরা এই ফর্মুলাটাই ডিরাইভ করব। ধরতেছি যে আমি ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে চাচ্ছি হচ্ছে এই পয়েন্টে এই ডাইপোলের জন্য। তাহলে এই পয়েন্টকে আমি নাম দিতেছি হচ্ছে এ। এখন এ থেকে আমার এই যে কিউ প্লাস বা প্লাস কিউ যেটা আছে তার একটা ডিসটেন্স অবশ্যই আছে এবং এই ডিসটেন্সটাকে আমি ধরতেছি হচ্ছে আর প্লাস। আমরা চাইলে আর ওয়ানও ধরতে পারি। এবং এই কিউ মাইনাসের জন্য এ পয়েন্টে যদি যাই তাহলে এর একটা ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটাকে ধরতেছি হচ্ছে আর মাইনাস। এবং এই যে ডাইপোলটা, এই ডাইপোল সেন্টারে, এই যে সেন্টার ডাইপোল সেন্টারে থেকে আমি এ পয়েন্টে একটা ডিসটেন্স গেছে, সেই ডিসটেন্সটা হচ্ছে আর। এবং যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্স থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে থিটা। একটা থিটা পাই। এই থিটাটা কেন পাই সেটা আমি বলতেছি না, কজ এটা বললে আর অনেকগুলো জিনিস আমাকে বলতে হবে, তো দরকার নাই। জাস্ট মনে রাখবো যে আমার ডাইপোল সেন্টারে আমার থিটা উৎপন্ন হয় এবং এই ডিসটেন্সটা হচ্ছে আর। ওকে, তাহলে আমার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য আমার পটেনশিয়াল বের করতে হবে। অর্থাৎ আমার ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু পয়েন্ট চার্জ, এই ফর্মুলাটা ইউজ করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য আমার পয়েন্ট বের করতে হবে, তারপর নেট পটেনশিয়ালটা বের করতে হবে। তাহলে আমরা করি এখান থেকে। সেটা হচ্ছে যে নাও ফর প্লাস কিউ ভি ওয়ান ধরি, সেটা হচ্ছে যে কে কিউ প্লাস আর হচ্ছে আর প্লাস, এবং ফর মাইনাস কিউ v2 equals to a কিউ মাইনাস আর হচ্ছে আর মাইনাস। ওকে, আশা করি এই ফর্মুলাটা তো আমরা জানি, কারণ আগের ভিডিও থেকে এটা আমরা দেখছি। এই ফর্মুলাটা সবাই কম বেশি জানি আশা করি। আগের ভিডিওটা দেখে আসবো। এরপর হচ্ছে আমাদের নেট পটেনশিয়াল বের করতে হবে। তাহলে হবে হচ্ছে নেট পটেনশিয়াল v ইকুয়ালস টু v1 প্লাস v2। তাহলে আমার আসে হচ্ছে, এটা জাস্ট যোগ করে দিব আমরা, কে কিউ প্লাস আর প্লাস, আর এখানে যোগ হবে কে কিউ মাইনাস হবে, এটা মাইনাস আর হচ্ছে আর মাইনাস। এখন এখান থেকে আমার কি কি কমন যায়, এখান থেকে আসলে দুইটা আলাদা আলাদা জিনিস, তাহলে আমার থেকে জাস্ট কেটা কমন যায়। আমি কেটা একটু কমন নিয়ে নিই, তাহলে থাকে হচ্ছে কিউ প্লাস আর প্লাস প্লাস কিউ মাইনাস আর মাইনাস। আর কিউ কেটাকে কি লেখা যায়, 1/4 পাই এপসাইলন নট, সেটা লেখা যায়। এটা আমরা লাস্টে লিখবো, সমস্যা নেই, লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে এইটুকু আমরা আনতে পারছি নেট পটেনশিয়ালটা। এখন এখানে আমরা ধরে নিব দুইটা জিনিস এর। আসলে ধরে নেওয়ার কিছু নাই, এটা আসলে বের করা যায়, বাট বের করাটা দরকার নেই আপাতত। আমরা জাস্ট মনে রাখবো সেটা হচ্ছে যে আর মাইনাস থেকে, এই যে আর মাইনাস আছে, এই আর মাইনাস থেকে যদি আমি আর প্লাসকে বিয়োগ দিই বা বাদ দিয়ে দিই, তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে ডি কস থিটা। এটা আমরা পাই, ভেরি ক্লোজ টু হয় আর কি, এটা আসলে সরাসরি পাওয়া যায় না। ভেরি ক্লোজ টু ডি কস থিটা আমরা পাই। আর আর যদি গুণ করি আর মাইনাস আর প্লাস, তাহলে আমরা পাই হচ্ছে আর স্কোয়ারে। আর স্কোয়ারটা হচ্ছে যে এই যে আরটা, এই আর স্কোয়ারটা পাই। অর্থাৎ আমি যদি আর মাইনাস থেকে যে ডিস্টেন্সটা, আর মাইনাস থেকে যদি আমি আর প্লাসকে বাদ দিই তাহলে আমি ডি কস থিটা পাবো, এবং আর মাইনাস থেকে যদি আর প্লাস আমি গুণ করি তাহলে আমি আর স্কোয়ার পাবো। এটা কিভাবে পাওয়া যায় সেটা দেখানো যায়, বাট দরকার নাই। ডেরিভেশনের সময় আমাকে বলবে না যে ডি কস থিটা কিভাবে পাইছো, আর স্কোয়ার কিভাবে পাইছো দেখাও, এটা বলবে না, তার জন্য দরকার নেই দেখানো। আর আমিও দেখাইতেছি না এই জন্য। তাহলে আমার জাস্ট ভ্যালুটা বসায় দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে ইগনোর করছি, সেটা হচ্ছে যে এটা কিন্তু মাইনাস চার্জ। আমার ভি এর জন্য কিন্তু এখানে আমাকে মাইনাস বসাইতে হবে। এখানে কিন্তু আমি মাইনাস বসাইতে হবে, আমি সেটা কিন্তু বসাই নাই। এখানে আমাকে মাইনাস বসাইতে হবে। তাহলে এটা কিন্তু আমার, এখানে যদি আমি মাইনাস বসাই, এখানে যদি মাইনাস বসাই তাহলে কিন্তু এটা আল্টিমেটলি মাইনাস হয়ে যায়। এটা কিন্তু আল্টিমেটলি মাইনাস হয়ে যায়, বাট আমি শেষে মাইনাস করি, সমস্যা নেই। এখানে জাস্ট মাইনাসটা রাখলাম আপাতত। বাট আমি চাইলে মাইনাস করে দিতে পারি, সমস্যা নেই। একটা লাইন এক্সট্রা করি।
কে কিউ প্লাস আর প্লাস এটা হচ্ছে মাইনাস কিউ, এটা আসলে মাইনাসের জন্য, আর হচ্ছে আর মাইনাস। পটেনশিয়ালের জন্য যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে নেগেটিভ সাইনটাকে আমাকে রাখতে হবে মাস্ট। এটা কিন্তু আমরা আগের ভিডিওতে বলছি বারবার। আচ্ছা, তাহলে আমার আর আমি যদি এখন ভ্যালুগুলো বসায় দিই, তো কে ভি ইকুয়ালস টু কে, একবার তুলি আর প্লাস মাইনাস কিউ মাইনাস আর, এখানে কিন্তু সরাসরি আমরা ভ্যালু বসাতে পারতেছি না, এজন্য আমরা এখান থেকে কমন নিই বা লসাগু করি। এখানে আর প্লাস আর হচ্ছে আর মাইনাস কমন যায়, আর এখান থেকে যদি বলি আর প্লাস তাহলে হচ্ছে কিউ প্লাস এখান থেকে হয় হচ্ছে আর মাইনাসটা যায় কিন্তু, কারণ এখানে প্লাস আছে, তার জন্য এখানে কিন্তু হয়ে যায় হচ্ছে আর মাইনাস। তারপর এখান থেকে আমার মাইনাস থাকবে, তারপরে থাকে হচ্ছে আমার কিউ মাইনাস আর হচ্ছে আর প্লাস। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি একটু লিখি, তারপরে বলতেছি। আমরা যারা ডাইপোল জানে তারা পারবে। এখানে কিউ আর মাইনাস মাইনাস কিউ আর প্লাস, এটা হচ্ছে প্লাস আর মাইনাস। ডাইপোলের একটা প্রপার্টি ছিল যে আমরা বলছিলাম যে ডাইপোলের ভিডিওতে, সেটা হচ্ছে যে দুইটা চার্জেরই ভ্যালু সেম থাকে। এটা কিন্তু আমরা বলছিলাম, তার জন্য আমরা কিন্তু এখানে প্লাস আর মাইনাসের টার্মটা উঠাই দিছি, জাস্ট সরাসরি কিউ বলতেছি এবং কিউ ইকুয়ালস টু কিউ প্লাস আর হচ্ছে কিউ মাইনাস, এটা বলতে পারি। আশা করি আমরা সবাই জানি, ডাইপোলের ভিডিওতে এটা বলছিলাম যে আমার যে ডাইপোলটা থাকে, এই যে ডাইপোলের যে এই কিউ এর ভ্যালু এবং এই কিউ এর ভ্যালু কিন্তু সেমই থাকে, জাস্ট সাইনটা পরিবর্তন থাকে। তাহলে এখন যদি আমি ভ্যালুগুলো বসায় দিই তাহলে আমার কাজ শেষ। এখান থেকে কিউ কমন যায়, কিউটা কমন নিয়ে নিই, তাহলে আমার থাকে হচ্ছে আর মাইনাস হচ্ছে আর প্লাস, এখানে থাকে হচ্ছে আর প্লাস আর মাইনাস। জাস্ট ভ্যালুগুলো এখন যদি বসাই দিই তাহলে আমার অ্যান্সার এসে যাবে। তা হয় হচ্ছে আমার ডি কস থিটা ছিল এটা, আর এখানে ছিল হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে কে কে কিউ ডি কস থিটা আর হচ্ছে আর স্কোয়ার। এটাই হচ্ছে ফর্মুলা। এটাকে আরো মানে ভাঙানো যায়, যদি আমি একটু ভাঙ্গায় কোড দেখায়ও, এটা হচ্ছে যে এই কে কে কিন্তু লেখা যায় 1/4 পাই এপসাইলন নট, এবং কিউডি কিউডি কে আমরা কি বলছিলাম, কিউডি কে বলা যায় হচ্ছে ডাইপোল মোমেন্ট বলে। তাহলে এখানে আমরা চলে এখানে পি লিখতে পারি, পি, তারপরে এখানে ছিল কস থিটাই থাকলো, আর এটা হচ্ছে আর স্কোয়ার, এবং এটাই হচ্ছে আমার মানে আলটিমেট মেইন ফর্মুলা। অনেক সময় এটাও বলা থাকে, এটা বের করতে বলতে পারে, অথবা বলতে পারে এই যেটা, দুইটাই সেম, জাস্ট এখানে একটা লাইন এক্সট্রা আসছে, এখানে ব্র্যাকেটে বলে দিই পি ইকুয়ালস টু কিউটি। এটাই হচ্ছে আমার ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। এটা হচ্ছে আমার মূলত মেইন ফর্মুলা। কিভাবে আসছে আশা করি আমরা বুঝতে পারছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখে নিব। আসলে অনেক কিছু স্কিপ করছি, জাস্ট দরকার নাই এজন্য। আচ্ছা, এখন আসছি যে কোশ্চেনের পালায়। এখানে একটা বিষয় আমি অনেকভাবেই দেখছি, অনেক জায়গায় দেখলাম, আসলে তেমন খুব বেশি কোশ্চেন নাই। আর যে সকল কোশ্চেন আছে বা যে রিলেটেড কোশ্চেন আছে খুবই সিম্পল কোশ্চেন। আমাকে সরাসরি ভি এর ভ্যালু বের করতে বলে, অথবা বলে যে আমার এই ভি দেওয়া আছে ডাইপোলের জন্য, আমাকে বলে পি এর ভ্যালু বের করতে, অথবা বলতে পারে আমাকে থিটার ভ্যালু বের করতে। আমার সব দেওয়া আছে, জাস্ট বলতে পারে থিটার ভ্যালুটা বের করতে। মানে খুবই সিম্পল টাইপের কোশ্চেন আছে, কারণ এই যে থিটাটা বের করতে আমার সব দেওয়া আছে, থিটাটা বের করতে হবে, এটা তো আমরা সবাই কম বেশি করতে পারি। তার জন্য আমি মানে ওই সকল কোশ্চেন একদমই অ্যাড করি না, কারণ দরকার নেই। আমার থিটার ভ্যালু কীভাবে বের করতে হয় আমরা সবাই জানি, যে এই ফর্মুলাগুলোকে জাস্ট একটু অদল বদল করলেই কিন্তু আমরা থিটার জন্য মানে ভ্যালুটা বের করতে পারবো। এগুলো আমরা অ্যাড করি নাই, এই জন্য আমি এই ভিডিওতে কোনো ধরনের কোশ্চেন ইনক্লুড করি নাই। বাট তারপরও যদি কারো সমস্যা থাকে কিভাবে থিটার ভ্যালু বের করতে হয়, এই সূত্রটাকে কিভাবে একটু মডিফাই করলে আমরা থিটার ভ্যালু বের করতে পারবো, অথবা আর এর ভ্যালু বের করতে পারবো, এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি একটা শর্ট ভিডিও করে দিব, না সমস্যা নেই, কমেন্ট করলে। কারণ খুবই শর্ট ভিডিও হবে, 2-3 মিনিটের। তো এই জন্য যদি দরকার হয় কমেন্ট করলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।